সেট অফ মানে ব্যাপারটা কি হচ্ছে, একটা সেট অফ ন্যাচারাল নাম্বার প্রথমে একটা ছোট সেট ধর, তার বাইরে এটাকে যখন আমি এক্সটেন্ড করছি, তো এটা কি হচ্ছে সেট অফ নাম্বার ইন্টিজার্স, ঠিক আছে। তার মধ্যে আবার একটা পার্ট আছে কিছুটা তোর মানে কি বল পজিটিভ ইন্টিজার্স নেগেটিভ ইন্টিজার্স, তারপর যদি ওটাকে এক্সটেন্ড করি ভাব আরো বড় এটার মধ্যে আছে, সেটা হচ্ছে কি সেট অফ রেশনাল নাম্বার, তার সাথে একটু আবার আসছে সেট অফ ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এই পুরোটা যেটার মধ্যে ঢুকে থাকে সেটাকে বলে সেট অফ রিয়েল নাম্বার বাইরে। আর সেট অফ রিয়েল নাম্বারসও পরে আবার জানবি কমপ্লেক্স নাম্বার বলে একটা জিনিস হয়, তার মধ্যে ঢুকে আছে, বুঝতে পারলি। এখন আস্তে আস্তে ব্যাপারটা এখন বাড়ছে, দেখতে পাচ্ছিস গোলে একটা মানে বড় বড় করে ইয়ে করছি, আস্তে আস্তে ব্যাপারটা এখন যদি আমি ছবি দিয়ে বোঝাতে চাই ব্যাপারটা এরকম হয়। আরেকবার ভালো করে আঁকি, প্রথমে ধর কমপ্লেক্স নাম্বার, তার ভেতরে রিয়েল নাম্বার, তার ভেতরে তোর ওই একটা পার্ট ধর আমি দেখা গেলাম রেশনাল নাম্বারসের, একটা পার্ট হচ্ছে কি তোর ইরেশনাল নাম্বারসের, তার ভেতরে একটা পার্ট তোমার কি কি বলে ইন্টিজার্সের, তার ভেতরে হোল নাম্বারস মানে জিরোকে ইয়ে করে একটা দেখাতে পারি, তার ভেতরে ন্যাচারাল নাম্বার। এবার তা তুই শিখলি গ্রুপ ওয়াইড কাকে বলে, ঠিক আছে। এবার ধর আমাকে একটা প্রপার্টি জানতাম, তোকে আমি চারটে প্রপার্টি শিখিয়েছিলাম, অ্যাসোসিয়েটিভিটি বলে একটা প্রপার্টি শিখিয়েছিলাম। মানে ধর আমি এমনি নর্মালি কি জানি, এ প্লাস বি, আমি অপারেশনটা প্লাস ধরছি আপাতত, ওখানে ওয়েল ডিফাইন্ড অপারেশন বলে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এরকম করে লিখতে পারি তো, এ দাঁড়া, এ প্লাস বি প্লাস সি, জাস্ট ব্র্যাকেটটাকে এদিকে নিয়ে গেলাম, বুঝতে পারলি। মানে ধর 2+3+6 আসছে, ঠিক আছে, ব্র্যাকেটটা এখানে আছে, আমি খালি লিখবো 2+3+6। যদি এই দুটো যদি এলএইচএস আর এইচএস সেম হয় তাহলে ওটাকে আমি বলবো অ্যাসোসিয়েটিভ। কিরে, তারপরে এইটা যখন হোল্ড করছে মানে ধর একটা কোনো গ্রুপ ওয়াইড এর মধ্যে যদি অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টিটাও থাকে তাহলে আমরা ওকে বলবো তোর সেমি গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে কমিউটেটিভ প্রপার্টি বলে একটা জিনিস হয়, মানে এ প্লাস বি যদি আমি লিখতে পারি বি ইকুয়ালস টু বি প্লাস এ, তাহলে এটাকে আমরা বলি কমিউটেটিভ প্রপার্টি, এটাও তোকে বুঝিয়েছিলাম। তাহলে ধর একটা স্ট্রাকচার ধর, তাহলে ওই হ্যাঁ একটা গ্রুপ ওয়াইড যদি কমিউটেটিভ প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিস দুটোই হোল্ড করে তাহলে ওটাকে কি বলবো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ছিল সেমি গ্রুপ ওয়াইড, সেমি গ্রুপ। যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তাহলে ওটাকে বলো কমিউটেটিভ সেমি গ্রুপ, ঠিক আছে। এবার কয়েকটা এক্সাম্পলের কথা ভাবি। ধর আমি তোকে নিলাম সেট অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন, তাহলে আমি ধর তিনটে যে কোনো নাম্বার নিচ্ছি, 3, 4, 10, তাহলে আমি লিখতে পারি তো 3 প্লাস আন্ডার অপারেশন অ্যাডিশন 3+4+10, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি, মানে এটা ইকুয়ালস টু কি হয় 17। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি চেক করছি আমি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা আমি কি দেখিয়েছিলাম তোকে এখানে দেখ, তার একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি বলে, যদি এই ফার্স্ট ব্র্যাকেটটা খালি ইন্টারচেঞ্জ করে দিচ্ছে এখানে প্রথম দুটোর জায়গায় সেকেন্ড দুটোতে, মানে 2+3, হ্যাঁ এরকম ভাবে এখন ভাবতে পারিস তাড়াতাড়ির জন্য। দেখ দেখ যদি 2+3+6 যা হয় 11 হয়, 2+3+ মানে আগে 2+3 করে 5 বার করলাম দিয়ে 6 ইকুয়ালস টু 11 তো। ব্র্যাকেট দিলে কি আগে ক্যালকুলেশনটা ওই ক্যালকুলেশনটা আগে করবো, যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে বদমাসে কি বলে ওই ক্যালকুলেশনটা আগে করে না, সেটাই করছি, এই ক্যালকুলেশনটা আগে করবো তাহলে ওই 11 বেরোবে। এবার দেখ সবসময় ব্র্যাকেট থাকা থাকে চেঞ্জ করে দেয়, সেটা আমি দেখাচ্ছি। তোর এখানে 3+4+10 17, সেম ভাবে আমি বলতে পারি 3+4, আগে যদি 4+10 করি তাহলে কি 14+3 তাহলে 17, কিন্তু সেম ভাবে এবার যদি আমি অপারেশনটাকে নেগেশন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমি সেম এলিমেন্ট দেখ, তাহলে কি হবে 3-4-10 কত হয় -1 -10 -11, ঠিক আছে। কিন্তু
3 - 4 - 10, তাহলে এটা হয়ে যাবে -14 - 3, মানে ও না, এটা এই ক্ষেত্রে চলে যাবে, কিন্তু আহ ভাবতে যায় যদি আমি নিয়ে নিই, সেটটা আমি যদি ইন্টিজার্স এর নিয়ে নিই, হ্যাঁ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সবকিছুতে এগুলোতে হোল্ড করেছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি একটা অপারেশন ডিফাইন করতে হবে যেখানে অপারেশন মানে বেশি মানে আলাদাভাবে, মানে দেখ আমি এখানে জাস্ট অ্যাডিশন সাবট্রাকশন দেখাচ্ছি, তো কিছু কিছু এখন স্টার দিয়ে অপারেশন ডিফাইন করে দেওয়া থাকে, এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ বি, মানে আমাকে যদি তাহলে আমাকে এরকম বলে দেয়, তাহলে আমাকে কি করতে হবে, 2 স্টার 3 যদি ধর বলে দিয়েছে এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ বি, ঠিক আছে, তাহলে আমাকে 2 স্টার 3 কি হবে, 2 + 3, এর জায়গায় 2 মানে বি এর জায়গায় 3 করছি, -2 × 3 ক্যালকুলেট করতে হবে, এরকম ওয়েল ডিফাইন্ড অপারেশনস থাকবে, সেগুলোকে আমার এগুলোর আমাকে অ্যাসোসিয়েটিভিটি চেক করতে হবে। এবার এই জিনিসটাই দেখ, অ্যাসোসিয়েটিভিটিতে যখন আমি নেগেশন করছি, মানে ওই যে 3 - 4 - 10 করছি, তো এইটা কিন্তু একটা অ্যাসোসিয়েটিভ মানে সেমি গ্রুপ হয়ে যাবে, কিন্তু ধর আমি কি জানি 3 + 4 = 4 + 3, কিন্তু অপারেশনটা যখন নেগেশন হয়ে যায় 3 - 4 নট ইকুয়ালস টু 4 - 3, তো এটা -1 এটা +1, তাহলে এটা মানে এটা একটা ফর্ম করবে, সেমি গ্রুপ ফর্ম করবে, কিন্তু কমিউটেটিভ সেমি গ্রুপ ফর্ম করবে না, আন্ডার অপারেশন সাবট্রাকশন, ওই অপারেশনটাকে মাথায় রাখ, একটা ছিল তোর নেগেটিভ অপারেশন, একটা ছিল অ্যাডিশন অপারেশন, অপারেশন কিন্তু জিনিসটাকে করতে পারবে, বা সেটটা কি নিচ্ছি, এটা যদি আমি ন্যাচারাল নাম্বারসের সেট নিতাম, তাহলে দেখ হতো না, অ্যাসোসিয়েটিভ গ্রুপ মানে গ্রুপও হতো না, ন্যাচারাল নাম্বার সেট থেকে 3টে এলিমেন্ট নিলাম, 3 × 4 = 7, দিয়ে ওদের আন্ডারে নেগেশন করলাম, তাহলে 3 - 4 - 7 যদি আমি প্রথমেই দেখ মানে 3 - 4ই যদি করি -1 হবে, তো তাহলে তো এটা মানে একটা তো ন্যাচারাল নাম্বারসে বিলংই করছে না, তাহলে তো এটা গ্রুপওয়াইডই হচ্ছে না, গ্রুপওয়াইড না হলে কি করে সেমি গ্রুপ হবে, আমার তো হচ্ছে গ্রুপওয়াইড যদি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে সেমি গ্রুপ হয়, গ্রুপওয়াইড যখন গ্রুপওয়াইডই হচ্ছে না, তখন আমি সেমি গ্রুপ কি করে বলবো, বুঝতে পারলি, এইভাবে বেসিক্যালি আমরা স্ট্রাকচারটাকে এইভাবে বাড়াবো, প্রথমে একটা গ্রুপওয়াইড থাকবে, গ্রুপওয়াইড থেকে তোর আমি সেমি গ্রুপ পাবো, এবার সেমি গ্রুপ থেকে আমি যাব মোনোয়েডে, ঠিক আছে, মোনোয়েড হবে, মোনোয়েড থেকে আমি গ্রুপে আসবো, তারপর তার মধ্যে কিছু গ্রুপ হয় সাইক্লিক গ্রুপ, কিছু গ্রুপ হয় তোর ওই কমিউটেটিভ গ্রুপ, ওইগুলো নিয়ে কথা বলবো, এটা আবার কমিউটেটিভ গ্রুপ বলতে পারিস, কমিউটেটিভ গ্রুপ সবকটা সাইক্লিক গ্রুপ কমিউটেটিভ গ্রুপ, এইখানে আমি সেটটাকে প্রপারলি ওরকম করে করতে পারবো না, এটা ব্যাপার আছে ওর মধ্যে কিছু, যাই হোক, এবার আমি তোকে একটা আইডেন্টিটি প্রপার্টি বলেছিলাম মনে আছে, মানে ধর অ্যাডিশনের আন্ডারে 1 যখন নিচ্ছি, কোনো একটা নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, যে কোনো একটা নাম্বারের সাথে, ওই নাম্বারটাই দেবে, তো বা রাইট সাইড দিয়ে মাল্টিপ্লাই করি, লেফট সাইড দিয়ে মাল্টিপ্লাই করি, ফর মাল্টিপ্লিকেশন পারপাস, নট এডিশন, 1 × এনি নাম্বার সেই নাম্বারটাই ফেরত দেয়, বা যদি অ্যাডিশন হয়, ঠিক আছে, অ্যাডিশনের ক্ষেত্রে ধর 0 নিচ্ছি, কোন নাম্বারের সাথে 0 করলে সেই নাম্বারটাই ফেরত দেয়, তো যে দিক দিয়ে 0 অ্যাড করিস, রাইট সাইড বা লেফট সাইড, মানে ধর 2 + 0 যা ইকুয়াল 0 + 2ও তাই, বা 2 × 1 ও 2, 1 × 2ও তাই, তাহলে কোনো একটা ধর আমি একটা কোনো একটা স্ট্রাকচার বানাচ্ছি, তার মধ্যে যদি একটা আইডেন্টিটি মানে মানে অ্যাডিশনের রেসপেক্টে 0 আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায় ইন জেনারেল, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইন জেনারেল কথা বলছি, কিন্তু সবসময় হয় না, 1 আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়, তাহলে কোনো একটা ধর সেট নিচ্ছি জি, তার মধ্যে ডেফিনেশনটা কিরকম ভাবে লেখা, একটা সেট ধর মনোয়েড, তো এম লিখবো বোঝার সুবিধার জন্য, তার আন্ডার অপারেশন স্টার, এটা তখনই মনোয়েড হবে প্রথমে একটা গ্রুপওয়েড হতে হবে, ঠিক আছে, বা এটা সেমি গ্রুপ হতে হবে, এক কথায় সেমি গ্রুপ হতে হবে, এবার আর আমি যদি ধর এম সেট থেকে এমন একটা এলিমেন্ট মানে যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, তাহলে দেয়ার এক্সিস্ট, এই সাইনটা মানে দেয়ার এক্সিস্ট এলিমেন্ট I in M such that A
স্টার আই ইকুয়ালস টু আই স্টার এ মানে লেফট সাইড দিয়েও রাইট সাইড দিয়ে করলেও সেম জিনিসই হবে। মানে অনেক সময় দেখ 3 - 4 আর 4 - 3 সেম হয় না, তো তাই জন্য এটা দু সাইডে আমাকে দেখাতে হবে দু সাইডেই হচ্ছে ইকুয়ালস টু 1। এক্সাম্পল কি, আবার সেই সেট অফ ইন্টিজার নিচ্ছি আন্ডার মাল্টিপ্লিকেশন। এখান থেকে আমি যে কোনো দুটো এলিমেন্ট নিই, 2 × 1 ইকুয়ালস টু 1 × 2 ইকুয়ালস টু 2। তাহলে কি আমার মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে, আমাকে চেক করতে হবে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা। তাহলে ওটা মনোয়েড ফর্ম করবে, বুঝলি? এটা হয়ে গেল আমার মনোয়েড। তারপরে এবার একটা জিনিস হচ্ছে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে, এটাও তোকে বলেছি। তাড়াতাড়ি করে দেখে নে, এবার যদি বুঝতে অসুবিধা হয় ডিটেল আমার মানে ইউটিউবে ভিডিওগুলো আছে, ওখান থেকে মানে একটা একটা টপিকের উপর অনেক ডিটেলসে মানে অনার্স লেভেলের অঙ্কগুলো করে দেওয়া আছে, সেগুলো চাইলে বসে বসে দেখতে পারিস। তোর তো অনার্স লেভেলের অঙ্ক আসবে না, তোর নর্মাল লেভেলের অঙ্ক আসবে। প্রুফ মানে প্রুফ করে দেওয়া আছে, ধর মানে আমি দেখাতে পারি চাইলে মনোয়েডের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হয়, হ্যান হয় ত্যান হয়, সেগুলো সবই আছে, ডিটেলসে আছে। এবার ইনভার্স কাকে বলে, ধর একটা সেট এন নিচ্ছি, ঠিক আছে, আন্ডার অপারেশন স্টার, ওয়েল ডিফাইন্ড একটা অপারেশন স্টার নিচ্ছি। তাহলে এম এর মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট এ নিয়ে নিলাম ফর অল এম, এটাকে এই সাইনটা মানে ফর অল আগে জানিয়েছিস, ফর অল এ বিলংস টু এম দেয়ার এক্সিস্ট এস ড্যাশ বিলংস টু এম such that a dot a star equals to a star dot star মানে a star e equals to I, where I is the identity element of the set। মানে একটা আইডেন্টিটি এলিমেন্ট প্রথমত এক্সিস্ট করতে হবে সেটটার মধ্যে অপারেশনের আন্ডারে, তাহলে যদি প্রত্যেকটা ইয়ের একটা বলে কথাটা বলে একটা ইউনিক ইনভার্স এক্সিস্ট করে। মানে ধর আমি সেট অফ রেশনাল নাম্বারস নিলাম, ঠিক আছে, আন্ডার অপারেশন মাল্টিপ্লিকেশন, ওকে, তার মানে তার সাথে আমি এবার সেট অফ এতে মাল্টিপ্লিকেশনের আন্ডারে কি আইডেন্টিটি এলিমেন্ট 1, আইডেন্টিটি এলিমেন্ট 1, আর রেশনাল নাম্বারসে কি হাফ এক্সিস্ট করে, তো ফ্র্যাকশন, তো সেট অফ রেশনাল নাম্বারসে হাফ থাকবে। তাহলে আমি কি বলতে পারি, 2 × 1/2 ইকুয়ালস টু 1/2 × 2 ইকুয়ালস টু 1। তাহলে একটা কি আমি দেখতে পাচ্ছি একটা ইউনিক ইনভার্স এক্সিস্ট করছে না ওই আগে এই ফর্মুলাটা, বুঝতে পারলি? এবার দেখ কিন্তু এবার সেট সেট চেঞ্জ হলে জিনিসটা পাল্টিয়ে যায়। যদি আমি এটা সেট অফ ইয়ের জন্য নিতাম, সেট অফ ইন্টিজার্স এর জন্য আন্ডার অপারেশন অ্যাডিশন, ঠিক আছে, বা এইটাও আমাকে ভালোভাবে বলতে গেলে এই যে মাল্টিপ্লিকেশন নিয়েছি না, এটা মোর প্রেসাইসলি বলতে গেলে Q-0 করা উচিত ইন্টু অ্যাডিশন ইন্টু মাল্টিপ্লিকেশন। কেন দেখ জিরোকে কিন্তু জিরো ইনভার্স কি হওয়া উচিত মানে 1/0, কিন্তু 1/0 বলে তো কিছু হয় না। তাহলে কি আমাকে মানে সেটটা থেকে জিরো এলিমেন্টটাকে মাইনাস করতে হবে, এই সেটটাকে এইভাবে লেখে কিউ স্টার বলে, কিউ এর উপর একটা স্টার দিয়ে লেখে। যদি তোর স্যারের কাছ থেকে বইটা আনতে পারিস তাহলে বইগুলো তো দেখবি যে এখন স্টার এরকম স্টার মানে কলেজে বইটা নিস তাহলে স্টার স্টার করে দেওয়া থাকে, বুঝতে পারলি? মানে আর স্টার মানে কি আর এর উপর স্টার বা জেড এর উপর স্টার, যদি প্লাস না স্টার সাইন দেওয়া মানে কি ওর থেকে আমি জিরো এলিমেন্টটাকে মাইনাস করে দিই, মানে জিরো এলিমেন্টটা ওই সেটটার মধ্যে নেই, জিরো নেই। আর প্লাস বা জেড প্লাস মানে খালি পজিটিভ নাম্বার গুলো নিচ্ছি, পজিটিভ ইন্টিজার গুলো নিচ্ছি, আর প্লাস মানে খালি পজিটিভ রিয়েল নাম্বার নিচ্ছি, যাই হোক। তাহলে এবার দেখ আমি যদি জেড আন্ডার অপারেশন মাল্টিপ্লিকেশন নিই, আমি এখানে ধরো 1 এর তো ইনভার্স পেয়ে যাবো, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 আসছে, 1 আইডেন্টিটি এলিমেন্ট। কিন্তু ধর জেড এর মধ্যে 2ও আছে, তো 2 আছে 3 আছে। এবার 2 × 1/2 হচ্ছে গিয়ে তো 1, কিন্তু আমার কাছে 1/2 কিন্তু সেট অফ ইন্টিজার্স এর মধ্যে আছে কি, তাই তাহলে কি আমার এটা ইয়ে করবে না, আমার এই এই সেটের কোনো ইউনিক ইনভার্স নেই, বুঝতে পারলি? এটাই হয়ে গেল ব্যাপার। এবার হচ্ছে আমার ব্যাপারটা কি, তোর এই চারটে প্রপার্টির সম্বন্ধে আমি একটা জানলাম, প্রথমে ক্লোজারের সম্বন্ধে গ্রুপ ওয়াইড পড়ার সময়, তারপরে হচ্ছে কি আমার অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, তারপরে আমি শিখলাম আমার আইডেন্টিটি, আর শিখলাম আমি ইনভার্স, ইউনিক ইনভার্স। এই চারটে যদি কোনো একটা সেটে মানে সেট আন্ডার কোনো একটা অপারেশনে ওয়েল ডিফাইন্ড হয় তাহলে ওকে বলে গ্রুপ। আর তার সাথে যদি একটা অ্যাডিশনাল অ্যাডিটিভ মানে কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করা যেটা শিখেছিস
না, তাহলে গ্রুপের তো প্রথমেরটাকে বল, গ্রুপের সাথে একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয়, একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয়, তাহলে আমি ওটাকে কি বলবো, অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। তো তাহলে এক্সাম্পল আমি প্রপার্টি গুলো ইয়ে করি, যদি আমি ম্যাথামেটিক্যালি দেখাতে চাই, ধর জি আন্ডার অপারেশন ওয়েল ডিফাইন্ড অপারেশন স্টার ইজ দ্য ফর্মস আ গ্রুপ। তাহলে প্রথমে কি, প্রথম প্রপার্টিটিকে ফর অল এলিমেন্টস বিলো এ কমা বি বিলংস টু জি, এ স্টার বি বিলংস টু জি। বুঝতে পারলি কেন বললাম? যে কোনো দুটো এলিমেন্ট এ জি সেট থেকে নিচ্ছি, তাদের উপর অপারেশন যেটা বলছে সেটাকে লাগাচ্ছি, তাহলে যদি সেটা ইয়েতে জিতে বিলং করে, মানে ক্লোজার প্রপার্টিটা ম্যাথামেটিক্যালি দেখাচ্ছি। বুঝতে পারলি? তারপর কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি, এ প্লাস বি প্লাস সি, ফর অল কথাটা কিন্তু মানে যদি ধর একটাও কোনো এলিমেন্টের জন্য, তোকে বাবা মানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, একটা এলিমেন্ট না সব এলিমেন্টের জন্য যদি হয় তাহলেই হবে। একটা এলিমেন্টও যদি না ইয়ে করে তাহলে কিন্তু গ্রুপ হবে না। তাই বি প্লাস সি বিলংস টু জি, বিলংস টু জি কেন বলছি, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তোকে যেটা দেখি লিখেছিলাম ওটাই লিখলাম। স্টার হবে মাঝখানে, সরি এগুলো স্টার হবে, কারণ আমি অপারেশনটাকে স্টার নিচ্ছি, প্লাস নিইনি, ওয়েল ডিফাইন্ড একটা অপারেশন নিচ্ছি। হলো। এরপর আইডেন্টিটি প্রপার্টি ফর অল এ বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট আই বিলংস টু জি, আই সাজ দ্যাট, এটাকে সাজ দ্যাট বলে, আমি সাজ দ্যাট লিখলাম না, এ ডট এ স্টার আই ইকুয়ালস টু আই স্টার এ ইকুয়ালস টু 1 এ। আই ইনভার্স প্রপার্টি ফর অল এ বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট a belongs to a dash belongs to g such that a star a inverse equals to a inverse a star a equals to g. সো জি কেন বললাম, আই। এবার আমি কয়েকটা অঙ্ক করাচ্ছি, অঙ্ক করলে ব্যাপারগুলো মাথায় ঢুকবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কয়েকটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, গ্রুপের আর কমিউনিটি গ্রুপের এগুলো, ঠিক আছে। তো এবার দেখ, একটা এক্সাম্পল যদি আমি গ্রুপের নর্মালি নিই, সেট অফ রেশনাল নাম্বারস আন্ডার এডিশন, ক্লোজার প্রপার্টি হোল্ড করে, যে ওয়ান প্লাস টু করলে যে কোনো দুটো এলিমেন্টকে প্লাস করলে রেশনাল রিয়েল নাম্বারই থাকবে। ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ইকুয়ালস টু আমি বলতেই পারি যে কোনো তিনটে নাম্বারের জন্য। ওয়ান প্লাস টু প্লাস থ্রি নিচ্ছে, অন্য নাম্বারের জন্য তো হবে। তারপর ধর আমি যে কোনো একটা নাম্বার সে আর একটা নিয়ে নিলাম, প্লাস জিরো করলে মানে অ্যাডিশনের আন্ডারে আইডেন্টিটি জিরো, জিরো প্লাস এ ইকুয়ালস টু তোর এ, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট জিরো আছে সব এলিমেন্টের জন্য। কোন একটা এলিমেন্ট ধর মানে আমি একটা এ মানে দুই নিলাম, দুইয়ের ইনভার্সটা কি হবে, আন্ডার এডিশন মাইনাস দুই, কারণ দুই প্লাস মাইনাস দুই কি হয়ে যাবে, জিরো। বুঝতে পারলি, গ্রুপ হয়ে গেল। এবার এটা কমিউটেটিভ গ্রুপও, কারণ যে কোনো দুটো এলিমেন্ট নে, সে দুই প্লাস চার ইকুয়ালস টু চার প্লাস দুই ইকুয়ালস টু ছয়, তো কমিউটেটিভ গ্রুপও। এবার আমাকে কয়েকটা, আমি জাস্ট ইয়ে লেভেলের কয়েকটা দুটো তিনটে অঙ্ক দেখাচ্ছি, অনার্সের হালকা টাচ দেওয়া অঙ্ক। আমাকে ধর একটা অপারেশন বলে দিয়েছে, এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস ওয়ানে এ প্লাস বি প্রথমে নিচ্ছি। এ প্লাস বিটাও তো বড্ড কমন হয়ে যাচ্ছে, একটা অঙ্ক যদি আমি ভাবতে চাই, প্লাস এ বি, ঠিক আছে। আমাকে দেখতে বলেছে যে এইটা কি একটা গ্রুপ না গ্রুপ, গ্রুপ না, আর গ্রুপ হলে কি কমিউটেটিভ গ্রুপ কি কমিউটেটিভ গ্রুপ না, ঠিক আছে, যেখানে আমার এ কমা বি কিসে বিলং করে, সেট অফ রিয়েল নাম্বারস। ওকে, তাহলে আমি কিভাবে চেক করব? প্রথমে দেখ, আমি এটা খুব ক্লিয়ার, দেখ আমি যদি যে কোনো দুটো এলিমেন্ট নিই, তাদের মানে এক প্লাস দুই ধর নিলাম, প্লাস ইন্টু ওয়ান ইন্টু টু, এটা সেট অফ রিয়েল নাম্বারই বিলং করছে, তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেল, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য কি করতে হবে আমাকে, আমাকে প্রুফ করতে হবে এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি। আমি কিন্তু জানি না এটা কি গ্রুপ না, আমি জাস্ট মন থেকে একটা অপারেশন ডিফাইন করছি, আমি জাস্ট চেক করবো এটা গ্রুপ হচ্ছে কি হচ্ছে না, কমিউটেটিভ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তো আমি তাহলে তাহলে এটা কি হয়, এটা থেকে আমি কি পাচ্ছি, এই দিকটা খালি নিচ্ছি আপাতত, এ স্টার বি স্টার সি, এই দিকটা চেক করছি, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ বি স্টার সি।
তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্টার সি প্লাস বি স্টার সি প্লাস এ বি স্টার সি। অঙ্কটা কতটা বড় জানছে বুঝতে পারছিস? তাহলে আমাকে ব্রেক ডাউন করতে হবে। এখানে এর সাথে স্টার কম্পোজ করলাম তো, এইটাকে জাস্ট এখানে স্টার ছিল, অপারেশনটা কিভাবে ডিফাইন ছিল, এইভাবে ডিফাইন ছিল তো, স্টার স্টার এটা অপারেশন ডিফাইন করলাম না আমি একটু আগেই। এই যে এই অপারেশনটা ডিফাইন করলাম না, এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ বি। ফর্মুলা না, এরকম অপারেশন তোকে ইয়ের পরীক্ষায় বলে দেবে, দিতেই পারে, দেয় সাধারণত। হ্যাঁ তখন ওই ইয়েটাকে অপারেশনটাকে লাগাতে হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে তোর, কোথায় গেল, এ প্লাস বি মানে অপারেশনটা লাগালাম তাহলে এখন এলো। তাহলে এবার এ সি এর সাথে এ কম্পোজ হচ্ছে, সি এর সাথে বি কম্পোজ হচ্ছে, সি এর সাথে এ কম্পোজ, এইটা কম্পোজ হচ্ছে। তাহলে এটা আবার কি হচ্ছে, এ প্লাস সি প্লাস এ সি, এখান থেকে এটা এলো, এখান থেকে আসবে কি বি প্লাস সি প্লাস, এমনটা ইয়ে হবে। আচ্ছা এরকম একটা এরকম অঙ্ক আমার অন্য লেকচারে আছে, তোকে দেখিয়ে দেবো বা বই থেকে ইয়ে করে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন অনেক ইয়ে আছে তো, মানে এই অঙ্কটা লেন্দি হয়ে যাবে অনেক, এখন এটা করিস না, ছাড় এটা। মানে ও দাঁড়া, এইটা তো ও সরি, এটা একটু ভুল বলছিলাম, এটা একটু ভুল বলছিলাম, এটা এতটাও লেন্দি হবে না। হ্যাঁ ঠিক আছে, মনে পড়েছে। প্রত্যেক সাথে সি কম্পোজ হবে না, আমি মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি তাড়াহুড়োর চোটে। এটা হয়ে যাবে, মানে দেখ, এইটাকে আমি একটা অ্যাজ এলিমেন্ট এ নিচ্ছি, এটাকে অ্যাজ এলিমেন্ট বি নিচ্ছি, তাহলে আমি কি ছিল, এ স্টার বি কিরকম ছিল, এ প্লাস বি প্লাস এ বি তো। তাহলে আমি কি করব, এইটা পুরো পুরো লিখবো এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি, মানে এইটা লিখলাম প্রথমে, তারপর প্লাস সি লিখলাম, প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস এ বি হলো। তাহলে এটা কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ বি সি, বুঝতে পারলি? এই সিটার সাথে প্রত্যেকটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। সেম ভাবে তাহলে আমাকে এইটা আমাকে এবার দেখতে হবে এই দিকটাও সেম হচ্ছে কিনা, এ স্টার বি স্টার সি কি হচ্ছে তো, এ এ প্লাস বি প্লাস, এটাকে ব্রেক ডাউন করলে কি হবে, এ স্টার এখানে স্টার থাকবে, বি প্লাস সি প্লাস বি সি, সেম ওয়েতে অপারেশনটাকে ডিফাইন করেছি, তারপর আবার এই অপারেশনটাকে ইউজ করছি। এই এবার এ ইন্টু এটা হবে না আগেরবারের মতো, ওরকম যে অপারেশন ইজ ওয়েল ডিফাইন্ড এরকম করে বলে দেবে। ধর আমি এখানে তোর এ স্টার বি তো এরকম হতে পারে, এ মাইনাস বিও বলতে পারে, এ মাইনাস বি প্লাস ওয়ান এরকম বলে দিতে পারে, এটা তো ওদের ইচ্ছা, আমি কি করবো কি বলবো। এইটা একটা খুব কমন অঙ্ক, তাই আমি জাস্ট আমার আগে করা ছিল তাই আমি তোকে বললাম। না না, অপারেশন তোকে অপারেশনটা ডিফাইন করে দেবে, এই এ স্টার বি এই যে অপারেশনটা দেখছিস, অপারেশনটা তোকে ডিফাইন করে দেবে। এরকম একটা অপারেশন তোকে বলে দেবে ওদের ইচ্ছে মতো, তোকে চেক করতে হবে, বুঝলা? এখান থেকে তুমি আমি গ্রুপ ওয়াইডে আমি এখানে কি চেক করছি, প্রথমে ক্লোজার প্রপার্টি চেক করলাম, এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি চেক করবো, এবার আমি দেখবো আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা কোনো, দিয়ে কোনো দেখবো ইয়ে এলিমেন্ট আছে কিনা, ইনভার্স এলিমেন্ট আছে কিনা, সেই চারটে প্রপার্টি স্যাটিসফাই করে যায় তাহলে আমি বলবো এটা একটা গ্রুপ ওয়াইড, গ্রুপ ওয়াইড না একটা গ্রুপ বলবো। যদি এটা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে যায় তাহলে আমি বলবো এটা কমিউটেটিভ গ্রুপ। ঝামেলা আছে জানি, এত তাড়াতাড়ি এতটা ইয়ে হয় না, মাথায় ঢুকতে চায় না, তুই এখন লাস্ট মিনিটে করছিস। আচ্ছা তো এবার আইডেন্টিটি করার জন্য আমাকে কি দেখতে হবে, আমি দেখছি এ স্টার আই আইডেন্টিটি, এবার আমি আইডেন্টিটি এলিমেন্টের ভ্যালু বার করছি, তাহলে আমি কি করবো, এটা এবার দেখে নেওয়া আপাতত, এ স্টার আই ইকুয়ালস টু এ তো, ইকুয়ালস টু আই স্টার এ, যাই হোক। তাহলে আমি কি এখান থেকে কি পাচ্ছি, এ প্লাস আই মাইনাস এ ইন্টু আই ইকুয়ালস টু এ, রাইট? এবার একটা ক্যান্সেলেশন ল হয় না আপাতত, এটাকে মানে এখান থেকে দুটো দিকে এ উড়াচ্ছিস তো, তোকে লিখতে হয় ইউজিং ক্যান্সেলেশন ল, গ্রুপ থিওরি তো, নইলে নাম্বার কাটবে। মানে আমরা যে অ্যালজেব্রাতে অত সহজে ইয়ে করে দিতাম, ওটা ওরকম করে করা যায় না, ইউজিং ক্যান্সেলেশন লটা লিখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, আই মাইনাস এ আই ইকুয়ালস টু জিরো,
আই মাইনাস এ আই ইকুয়ালস টু 0, তাহলে হয়ে যাচ্ছে বেসিক্যালি আমার হয়ে যাচ্ছে এ নট ইকুয়াল, আই কমন নিলে 1 মাইনাস এ ইকুয়ালস টু 0, আই 0 আসছে, আই এর ভ্যালুটা 0 আসছে, কমা এ নট ইকুয়ালস টু 1 হবে এখানে। এখানে মানে এইটাকে আমি নট ইকুয়ালস টু 0 করতে হবে, এই মাইনাস ওয়ানটাকে নট ইকুয়ালস টু 0 করতে হবে, বা 1 মাইনাস এটাকে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এ নট ইকুয়ালস টু 0। কারণ এটা 0 হয়ে গেলে ইকুয়েশনটাই হোল্ড করে না, এটা একটা বোঝার ব্যাপার আছে। এ নট ইকুয়ালস টু 1, তাহলে আমার আইডেন্টিটি এলিমেন্টার ভ্যালু কি এসে গেল, 0 এসে গেল। এবার ইনভার্সটা কি করে বার করতে হবে, আমি কি বলেছিলাম, এ স্টার এ ড্যাশ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু এ ড্যাশ স্টার এ, মানে এইটুকু পার্টের জন্য যদি নিই, খালি এখন দেখ জিনিসটা, এ প্লাস এ ড্যাশ প্লাস এ ইন্টু এ ড্যাশ ইকুয়ালস টু আই এর ভ্যালু কত, 0। এবার আমাকে জাস্ট এই ড্যাশটাকে এই রেসপেক্টিভ ভ্যালুটাকে বার করতে হবে, এই ড্যাশ ইকুয়ালস টু, সেভাবে তো এরকম টাইপের, এই ড্যাশটা এখান থেকে কমন নিলাম, 1 প্লাস এ, এদিকে গেলে মাইনাস এ, তাহলে এই ড্যাশ ইকুয়ালস টু মাইনাস অফ এ বাই এ প্লাস এ, এরকম আছে। তাহলে এটা হচ্ছে ইনভার্স এলিমেন্টস গুলোর ভ্যালু, এইভাবে এই অপারেশনটার জন্য। হালকা আন্দাজ এলো? আচ্ছা, এই জিনিসটা অত ইয়ে করিস না, আমি এখন দেখছিস তো, শোন, শুনছিস? আমার ওই ইউটিউবের ভিডিও গুলো দেখবি, ইউটিউবে আরো কয়েকটা সহজ সরল অঙ্ক আছে, হালকা বুঝতে পেরেছিস, মানে ওই অপারেশনটা ইউজ করছি, আর যে জাস্ট ডেফিনেশন গুলো ইউজ করলাম, আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্টের, এইটুকু মাথায় ঢুকেছে যে এই ডেফিনেশন গুলো খালি ইউজ করছি চেক করার জন্য, ভ্যালু গুলো বার করার জন্য। এইটুকু মানে একটু আমি একটু বার ছেড়ে দেবো, তখন ইয়ে করিস। এরপরে আর দুটো টপিক আছে তোদের, আমি যা দেখেছি, একটা হচ্ছে তোর ইয়ে গ্রুপ, সাব গ্রুপ আর সাইক্লিক গ্রুপ, ঠিক আছে? আমি খুব অল্পের ওপর দিয়ে বলে দিচ্ছি, সাইক্লিক বা সাব গ্রুপে প্রচুর থিওরেমস হয়, আমি খালি জাস্ট একটা ইয়ে বলে দিচ্ছি। আর কমিউটেটিভ গ্রুপও আছে বোধহয়, একবার দেখি দাঁড়া তো সিলেবাসে। কমিউটেটিভ গ্রুপ তো দেখিয়েছিস এখনই, আমি যেটা বললাম, মানে এই গ্রুপের সাথে যদি কমিউটেটিভ প্রপার্টিটা এসে যায়, কমিউটেটিভ গ্রুপ হয়। হ্যাঁ, তোদের আছে সাব গ্রুপ আর সাইক্লিক গ্রুপ। এবার ধর একটা জিনিস তোদেরকে চেক করতে বলবে, সাব গ্রুপ কি। এই এখন একটা আগে দেখছিস না, একটা তোর ধর ন্যাচারাল নাম্বারের উপর একটা তোর ইয়ে সাবসেট, আর তার উপর একটা রিয়েল নাম্বার সেট, এরকম বলতে পারি তো। সেম ভাবে ধর একটা গ্রুপ আন্ডার অপারেশন স্টার একটা গ্রুপ ফর্ম করেছে, ঠিক আছে, এটা একটা গ্রুপ। আর এইচ হচ্ছে কি তোর জি এর একটা সাবসেট, নন এমটি সাবসেট বলছে আপাতত, এমটি সাবসেট হলেও হয়। তাহলে ওইটা যদি স্টারের আন্ডার, তাহলে কি হয়ে যাবে, স্টারের আন্ডার একটা সাবগ্রুপ ফর্ম করবে, যদি ওয়েল ডিফাইন্ড হয়। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর, শুনছিস তো? হ্যাঁ, হ্যাঁ, ধর একটা এক্সাম্পল দিচ্ছি, ধর সেট অফ অল ইয়ে নাম্বারস, রিয়েল মানে তোর কি বলে ওটাকে, ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স। এখান থেকে আমি খালি সেট অফ অল অড ইন্টিজার্স নিচ্ছি, ঠিক আছে, ইভেন ইন্টিজার্স নিচ্ছি, বোঝা, ইভেন নিলে বুঝতে সুবিধা হবে, ইভেন ইন্টিজার্স নিচ্ছি। তো ইভেন ইন্টিজার্স গুলো কি ফর্মে থাকে, 2 × k ফর্মে থাকে, যেখানে k বিলংস টু জেড, এইটুকু বুঝলি? তাহলে কি এইটা জেড আন্ডার এডিশন তোর কি করে, তোর একটা সাব গ্রুপ গ্রুপ ফর্ম করে তো। তো সেট অফ অল ইভেন নাম্বারস ও একটা গ্রুপ ফর্ম করবে, কারণ কি দেখ, এমনি সব প্রপার্টি, মানে আমি আবার চেক করতে পারি যে স্টারের আন্ডারে ওই 4টে প্রপার্টি চেক করে বলতে পারি যে এটা একটা গ্রুপ, কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে। ধর আমি সেটের মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, ঠিক আছে, সে এ কমা বি বিলংস টু দ্য সেট এইচ, দিয়ে আমি যদি দেখাতে পারি এ বি, এ স্টার বি ইনভার্স বিলংস টু এইচ, তাহলে আমি বলতে পারবো যে ওটা একটা সাবগ্রুপ ফর্ম করছে। এটা একটা থিওরেম আমাদের, ঠিক আছে, তোদের থিওরেম তো এখন প্রুফ করবো না, এটা থিওরেম আছে। থিওরেম নেই, থিওরেমের অ্যাপ্লিকেশনটা তোর খুব কাজে এসে যাবে। মানে ধর আমি এখানে বলছি, ধর 2n, ধর দুটো এলিমেন্ট নিচ্ছি, 2n, মানে এটা ধর আমাকে যে সাবগ্রুপ ফর্ম করছে, সেট অফ অল ইভেন নাম্বারস আন্ডার অপারেশন এডিশন কি করে বলতে ইয়ে করবো, তা দুটো এলিমেন্ট দিয়ে নিচ্ছি, ধর একটা 2n1, ইভেন নাম্বারস তো তাই 2n1 নিচ্ছি, 2 মাল্টিপ্লাই করছি, আর একটা 2n2, ঠিক আছে। এবার আমি কি বলতে পারি, 2n1 মাইনাস 2n2,
কারণ এখানে ইনভার্স নিয়েছি তো অ্যাডিশনের ইনভার্সটা কি হবে, সাবট্রাক্ট মাইনাস হবে না? তাই 2n1 মাইনাস 2n2 এটা কি আমি বলতে পারি একটা ইভেন নাম্বার, তো তাই এই সেটটার মধ্যেই বিলং করবে। দেখ আমি এক লাইনে দেখে বলে দিতে পারছি যে এটা একটা সাবগ্রুপ ফর্ম করবে, নইলে আমাকে কি করতে হতো, একটা সাবসেট দেখাতে হতো চারখানা, ওই ক্রাইটেরিয়া গুলো চেক করে আমি বলতে পারবো কি সাবগ্রুপ হচ্ছে কি হচ্ছে না। ব্যাপারটা বহুত ঝামেলা। আচ্ছা, এবার এইটা হচ্ছে এইটুকুর মধ্যে দিয়ে তো এবার বইয়ে ফার্দার চেক করলে সাবগ্রুপের ব্যাপারটা বুঝতে পেরে যাবি। এইটুকু এই ব্যাপারটাই দেখবি, তার বেশি দেখার দরকার নেই। সাইক্লিক গ্রুপ কি, একটা গ্রুপ যদি একটা নন একটা, হ্যাঁ আচ্ছা একটা কথা, তো সাবগ্রুপেও, সাবগ্রুপে ধর জি ফাই একটা নন এমটি সেট, জানিস তো? ফাই ফাই একটা নন এমটি সেট, সরি নন এমটি সেট না, এমটি সেট, আমি কি বলছি, এমটি সেট, ফাই একটা এমটি সেট। ফাই আন্ডার দ্য সেম অপারেশন একটা সাবগ্রুপ হবে কোনো একটা গ্রুপের, চোখ বুঝে বলতে পারবি যে মানে একটা কোনো গ্রুপের ফাই আর সেই সেটটা ওই গ্রুপের সাবগ্রুপ, ইমপ্রপার সাবগ্রুপ বলে এগুলোকে, ঠিক আছে? মানে যে কোনো গ্রুপের ফাই আর জি ওই সেটটা ইটসেলফ ওই গ্রুপের একটা সাবগ্রুপ, এগুলোকে ইমপ্রপার বলে, কারণ যে কোনো গ্রুপের ক্ষেত্রেই হবে। আর যদি একটা নন এমটি সাবসেট হয় তাহলে ওটা হয়ে যায় তোর একটা প্রপার সাবগ্রুপ, ঠিক আছে? এবার তোর যে কথাটা আছে লাস্ট একটা দুটো টপিক আমি টাচ করবো, সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ ধর একটা কোনো নন এমটি এলিমেন্ট যদি ওই পুরো সেটটাকে জেনারেট করে, আমরা বলি এই সাইন দিয়ে করি, সেটটাকে ধর জেনারেট করছে তখন ওটাকে ইয়ে বলি। যেমন ধর সেট, আমি যদি ধরি সেট অফ ইন্টিজার্স, ঠিক আছে? সেট অফ ইন্টিজার্স আন্ডার সেট অফ ইন্টিজার্স নিচে আন্ডার অপারেশন অ্যাডিশন, ঠিক আছে? তাহলে আমি ধর যে কোনো একটা ইন্টিজারকে, সেটা পজিটিভ ইন্টিজার্স নিচ্ছে আপাতত বোঝার সুবিধার জন্য, তো ঠিক আছে? সেটা পজিটিভ ইন্টিজার্স কি, 1 + 1 + 1, মানে ধর 2 নিচ্ছি, তাই 1 + 1 করলে 2 হবে তো, মানে যে কোনো নাম্বার নেই, ওয়ানটা ওটা একটা জেনারেটর, বুঝতে পারছিস? মানে 2 নিলে কি দুবার 1 অ্যাড করবো, 3 নিলে কি 3 বার এক অ্যাড করবো, 2003 নিলে কি 2003 বার 1 অ্যাড করে আমি 2003 পেয়ে যাবো তো। এর বেসিক্যালি সেট অফ মানে জেড প্লাসটাও ঠিক হচ্ছে না আসলে, তোর মানে ব্যাপারটা তোকে বোঝানোটা একটা মুশকিল, কারণ সাইক্লিক গ্রুপের এক্সাক্ট এক্সাম্পল যেগুলো হয় সেগুলো তুই মানে ক্লাস ইকুয়েশনের ব্যাপার থাকে, ক্লাস ইকুয়েশন সব থেকে ভালো বোঝায়, তুই ক্লাস ইকুয়েশন তুই এখন পারবি না, ক্লাস ইকুয়েশন তুই জানিস না। আহ, মানে আবার তুই আবার গুগলে সার্চ করিস ক্লাস ইকুয়েশন দিয়ে বল দেখিস, মানে এরকম জেড এন দেয়, ওইটা ইকুয়েশনটা এরকম দেয়, ঠিক আছে? জেড এন কি ডিনোট করে বলতো, ধর আমি ধর কোনো একটা নাম্বারকে কোনো একটা নাম্বারে ডিভাইড করছি, তার রেসিডিউ গুলো, মানে ধর কোনো একটা নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করলে কি 0 আর 1 রেসিডিউ হয়ে আসবে তো, রেসিডিউ 0 আর 1 আসবে, তার জেড এন এর মানে ইয়েগুলো কি হবে, 0 1 2 3, এবার ডট ডট n-1, একটা কম থাকে, 0 থেকে শুরু হয় n-1, জিরোটা আসলে ইটসেলফ n। এই জিনিসটা অন্য ভিডিওতে আছে, দেখে নিস। সাইক্লিক গ্রুপ মানে ধর একটা কোনো এলিমেন্ট যদি ওই এলিমেন্টটাকে পুরো গ্রুপটাকে জেনারেট করে, মানে ওই অপারেশনের আন্ডারে পুরো গ্রুপটাকে আমি যদি ইয়ে করতে পারি তাহলে ওটাকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ। ওটা এই আর একটা প্রপার্টি আছে, প্রত্যেকটা সাইক্লিক গ্রুপের সবকটা সাব গ্রুপ সাইক্লিক হয়, ঠিক আছে? আর কমিউটেটিভ হয়, এই কথা জেনে রাখ। সাইক্লিক গ্রুপের যে কোনো সাইক্লিক গ্রুপ কমিউটেটিভও হয়, ইয়েও হয়। এবার তো সাইক্লিক গ্রুপের কয়েকটা কথা আমি বলিনি, আর তোর ইয়ে অবভিয়াসলি কমিউটেটিভ গ্রুপের অনেক কিছু কথা বলিনি। ওই ভিডিওগুলো একটু দেখবি, এক্সাম্পল ওখানে আছে, এক্সট্রা অঙ্ক আছে আমার ইউটিউবে অন্য ভিডিও লেকচারগুলোতে। এটা একটা ওয়ান শট করে আমি তোকে মানে পাঠিয়ে দিলাম, দেখ এটা, তারপর তোর অন্য টপিক গুলো নিয়ে আমি আলোচনা করবো না। এইটুকু দেখ আজকে সন্ধ্যের মধ্যে।